আমাদের কাছে একটা মোবাইল ফোন আছে, সেটা হলো Redmi Note 7। মোবাইল ফোনের সমস্যা কি? চার্জিং টোটালি কি হয় না, হচ্ছে না, শো করেন। ওকে, আমি টোটালি আমাদের এখানে কি পায় না, কোনো ভোল্টেজ পাচ্ছে না। তো আপনি জাহিদ ভাই, আপনি এটা কি কোনো এখানে এটা কি ক্লাস করা হয়েছে? জি না স্যার। তাহলে আপনি এটা টোটালি একেবারে কমপ্লিট করতে পারবেন আশা করি নিজের বুদ্ধিতে। কিন্তু ক্লাস করাইছি এটা এই বিষয়ে না। তাহলে আপনি নিজের উদ্যোগে করবেন। ওকে, তাহলে করেন, শুরু করেন। তাহলে সর্বপ্রথম আপনি কি করবেন? সর্বপ্রথম চার্জিং পিন লাগাইতে হবে। চার্জিং পিন লাগান। ওকে, লাগান। এবার আমরা ভোল্টেজ চেক করব। ভোল্টেজ চেক করবে, চেক করেন। হ্যাঁ, এখন আমরা গ্রাউন্ডে রেখে চেক করেন। 1.2 আসছে নাকি? এর মানে কি আছে, চার্জিং পিনটা আমাদের ভালো আছে। ওকে, তাহলে আমাদের নেক্সট কি করবেন আপনি? বিটিভি কানেক্টর চেক করবেন। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে কানেক্টর আছে, এখানে কি ভোল্টেজ আসছে কিনা আমরা এটা কি করব, চেক করব। তাহলে আমাদের এইখানে বর্ণীয়তে দেখেন, বর্ণীয়তে আমাদের এটা হলো কি বিটিভি কানেক্টর। হ্যাঁ, যে কানেক্টর থেকে এটা আমরা কি চেক করতেছি? চার্জিং এর লাইন চেক করতেছি। ওকে, কোন লাইনটা কোন পর্যন্ত যাচ্ছে। ওকে, তাহলে আমাদের এই লাইনটা কোথায় গেছে? দুইটা কম্পোনেন্ট হয়ে একটা আইসি হয়ে পরে আমাদের গেছে কোথায়? ডাইরেক্ট কোথায় গেছে? চার্জিং। তাহলে আমাদের কোন পর্যন্ত কাজ করতে হবে? চার্জিং আইসি পর্যন্ত কাজ করতে হবে। চার্জিং আইসি পর্যন্ত আমাদের ভোল্টেজ লাইনগুলি চেক করতে হবে। তাহলে করেন। তো আমাদের বিটিভি কানেক্টরে ভোল্টেজটা আসছে নাকি? ভোল্টেজটা এসে কোথায় গেছে? এই শর্টকাট একটা পিন পয়েন্ট আছে। পিন পয়েন্ট, তো আমাদের এই পিন পয়েন্টে আমরা ভোল্টেজ চেক করব, কারণ আমরা বিটিভি কানেক্টর যদি লাগাই পরে তো আমাদের এখানে কোনো কিছু টেস্ট করতে পারবো না। এই জন্য আমাদের এই পিন পয়েন্টে চেক করে দেখবো যে আমাদের এখানে ভোল্টেজ আসছে কিনা। তাহলে আমরা দেখি কত ভোল্টেজ শো করে, দেখেন। আসে নাই, কোনো ভোল্টেজ আসে না। এর মানে কি? তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এখানে বিটিভি কানেক্টরের ভিতরে কোনো কি আছে, কোথাও ঝামেলা আছে। ওকে, তাহলে সমস্যা পেয়ে গেছি আমরা। হ্যাঁ, তাহলে আমরা এখন কি করবো? এখান থেকে এই রেবনটা আমরা চেঞ্জ করবো, তা না হলে আমরা কি করবো? একটা জাম্পার করে দিব। বুঝতে পারছেন? পজিটিভ থেকে এইখানে, পজিটিভ থেকে এখানে পজিটিভ আমরা একটা জাম্পার করে দিই। হ্যাঁ, তাহলে আমাদের সমস্যার সমাধান হতে পারে। বিটিভি কানেক্টর পজিটিভ। হ্যাঁ, তারপর যদি আমাদের জাম্পারের পরে না হয়, তারপর আমরা পরবর্তী স্টেপে যাব। ওকে, তাহলে এখন আমরা জাম্পার করে যাই। তাহলে এখন চেক করেন, এখন বিটিভি কানেক্টর লাগায়া সবকিছু লাগায় এখন চেক করেন যে আমাদের চার্জিং সমস্যা সমাধান হয়েছে কি। এখন দেখেন আমাদের এখানে চার্জ হচ্ছে নাকি? 0.6 আমাদের এখন চার্জ হচ্ছে।